জীবন এক অদ্ভুত ক্যানভাস। এখানে যেমন রয়েছে হাসির রং, তেমনি হুট করেই হানা দেয় রোগবালাই। হাসপাতাল, বিছানা আর ওষুধের গন্ধে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, তখন চিকিৎসকের প্রেসক্রিপশনের পাশাপাশি মন খোঁজে একটু আত্মিক শান্তি, একটু অলৌকিক ভরসা। ইসলাম বলে, অসুস্থতা কেবল কষ্ট নয়, বরং এটি মুমিনের গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আশ্বস্ত করে বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি তৈরি করেননি। আর মুমিনদের জন্য সেই পরম নিরাময় ও আরোগ্যের মহা ঔষধ লুকিয়ে আছে পবিত্র কুরআনের পরতে পরতে। কুরআন কেবল একটি বিধানের কিতাব নয়, এটি আমাদের জীবনের সব সমস্যার সমাধান। বুজুর্গানে দিনরা কুরআন মাজিদের ৬টি বিশেষ আয়াতকে আয়াতের শেফা বা রোগ মুক্তির আয়াত হিসেবে চিহ্নিত করেছেন। প্রখ্যাত মুফাসসির ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই আয়াতগুলো কেবল শরীরের বাহ্যিক রোগই ভালো করে না, বরং মানুষের ভেতরের মানসিক বা আত্মিক রোগও দূর করে দেয়। চলুন জেনে নেওয়া যাক সেই ৬টি সুরভিত আয়াতের কথা, যা আমাদের বিশ্বাসকে শক্ত করে। প্রথমত সূরা তওবার ১৪ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের অন্তরসমূহ শান্ত ও সুস্থ করে দেন। জীবনের মানসিক চাপ আর অবসাদ দূর করতে এই আয়াতের জুড়ি নেই। একইভাবে সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কুরআন নিজেই অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত। সূরা নাহলের ৬৯ নম্বর আয়াতে মহান আল্লাহ মধুর মতো প্রাকৃতিক উপাদানের কথা উল্লেখ করে বলেছেন, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতেও রয়েছে রোগ মুক্তির উপায়। সেখানে মহান আল্লাহ ঘোষণা করছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। ৫ নম্বর আয়াতটি হল সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সেই অমর বিশ্বাস, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। রোগ যতই কঠিন হোক, আরোগ্যদাতার আসনে কেবলই তিনি। এই বিশ্বাস মনে এনে দেয় পাহাড় সম সাহস। রোগ মুক্তির আরেকটি আয়াত হল সূরা হামিম সেজদার ৪৪ নম্বর আয়াত, যেখানে জোর দিয়ে বলা হয়েছে, এই কিতাব বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের মহা ঔষধ। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনের মাধ্যমে আরোগ্য খোঁজে না, তার প্রকৃত কোনো শেফা নেই। তবে মনে রাখতে হবে, এই আমলের মূল ভিত্তি হল আল্লাহর প্রতি অটল বিশ্বাস বা তাওয়াক্কুল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন তার সর্বোচ্চ চেষ্টা করে ক্লান্তি খোঁজে, ঠিক তখনই কোরআনের এই আয়াতে শেফাগুলো মুমিনের হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে রাখে। ঔষধ যদি হয় দেহের যত্ন, তবে কোরআনের এই বাণীগুলো হলো আত্মার সঞ্জীবনী সুধা।